ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ইথার নিয়ে আলোচনা করব। অ্যালকোহল ফেনল ইথারের যে লেকচার আমাদের চলছিল, যে সিরিজ আমাদের চলছিল, অ্যালকোহল ফেনলটা পুরোটাই তোমাদের শেষ হয়ে গেছে। আজকে আমরা ইথার দিয়ে স্টার্ট করছি। তো ইথার বলতে আমরা কি বুঝি? ইথার বলতে আমরা বুঝি যে যদি অক্সিজেন পরমাণুর সাথে দুটো অ্যালকিল গ্রুপ লেগে থাকে, অ্যান্ড অক্সিজেন হিয়ার ইজ কানেক্টেড টু লোন পেয়ার, অক্সিজেন হ্যাজ টু লোন পেয়ার্স। তো এই ধরনের কম্পাউন্ডকে আমরা কি বলি? আমরা ইথার বলি। এই ধরনের কম্পাউন্ডকে আমরা কি বলি? ইথার বলি। এই ইথার না বিভিন্ন কাজে ব্যবহার করা। ইথার রাসায়নিকভাবে অত্যন্ত নিষ্ক্রিয় এবং অ্যালকেনের মতনই নিষ্ক্রিয়। এই রাসায়নিকভাবে নিষ্ক্রিয়তার জন্য এটা বিভিন্ন রকমের বিক্রিয়া, সেটা তুমি ভার্জ বিক্রিয়া বলো বা গ্রিগনার্ড বিকারকের সাহায্যে যে বিক্রিয়াগুলো আমরা করি, বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের মতন বিজারক দ্রব্য, সবাই কিন্তু ইথার মিডিয়ামে করানো, মানে অনেক রকমের রিয়াকশান আছে যেগুলো ইথার মিডিয়ামে করানো হয়। ইথারকে হিমায়ক রূপে ব্যবহার করা যেতে পারে, ইথারকে চেতনানাশক রূপে ব্যবহার করা হয়, কিন্তু বর্তমানে ইথারকে চেতনানাশক হিসাবে আমরা ব্যবহার করি না, তার বদলে ওর সাবস্টিটিউট ইথ্রেন ব্যবহার করি। ঠিক আছে, ইথার ব্যবহার করে অনেক প্রবলেম আছে। ইথার পারঅক্সাইড তৈরি করে ফেলে, ইথারের অনেক ফান্ডামেন্টাল কিছু প্রবলেমস আছে, সেই জন্য ইথার ব্যবহার না করে আমরা ওর সাবস্টিটিউট কিছু ব্যবহার করি। যেমন এই মুহূর্তে আমরা ক্লোরোফর্মও ইউজ করি না, লোকাল অ্যানাস্থেসিয়া করা হয়। যাই হোক, বর্তমানে পেট্রোলের বদলে ইথার সাথে ইথানল মিশিয়ে মোটর গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে। ওই জন্য ইথারের বহু রকমের কাজ। ইথারকে আমরা বহু রকমের, মানে রাসায়নিকভাবে ইথার আমাদের প্রচণ্ড প্রয়োজনীয় একটি উপাদান। ল্যাবে হোক, লাইফে হোক, হিমায়ক রূপে বললাম ব্যবহার করা হয়। তো এই ইথার সম্পর্কে কিছু কিছু তথ্য আমরা জানবো। তো চলো আজকে খাতায় হেডিং লাগাও, ইথার। ঠিক আছে, তাহলে আমরা কি তৈরি করব? ইথারকে প্রস্তুত করব। চলো দেখি ইথারকে আমরা কিভাবে প্রস্তুত করি। মনে করো আমার কাছে আছে অ্যালকোহল ROH, এর সাথে আমি আর1 মোল অ্যালকোহলকে মেশালাম, অ্যান্ড ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দে টু আর হিটেড অ্যাট দি টেম্পারেচার অফ 140 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি আমি 140 ডিগ্রিতে ওটাকে হিট করি, দেন এখান থেকে আমার কি বেরিয়ে যাবে? এখান থেকে আমার H2ওটা রিলিজ করবে, অ্যান্ড দ্য প্রোডাক্ট হুইচ উই আর গেটিং ইজ ROR। দিস ইজ ইথার। যে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে তুমি যদি হিট করো, টেম্পারেচারটা অবশ্যই মাথায় রাখবে 140 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ফিক্সড টেম্পারেচার। 165তে আবার ইথিন তৈরি হয়, সেগুলো আমি আগে বলে দিয়েছি তোমাদের। তো এই রিয়াকশানটা কীভাবে রান করছে, মনে করো এর যদি একটা প্রবলেম আমরা দেখি, মনে করো বললাম CH3CH2OH প্লাস আরেক অণু CH3CH2OH নিলাম, একে আমরা দিলাম কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড at the temperature 140 degree centigrade, then you are finding the product CH3CH2O CH2CH3. This is your diethyl ether. This reaction proceed by SN2 path. This reaction proceed through SN2 path. Look how the reaction proceeds. Suppose you have CH3CH2OH and here is a lone pair on oxygen atom, then you are treating this with H+, lone pair attacks the H+ and forms CH3CH2OH2+. ওকে, দেন ফাইনালি তুমি আর1 অণু ইথানল নিয়েছো, অবভিয়াসলি CH3CH2OH নিয়েছো, এই OH-এর কী আছে? লোন পেয়ার আসলো, এখানে অ্যাটাক করলো, জলটাকে বের করে দিল, দেন ইউ আর গেটিং দি প্রোডাক্ট CH3CH2OH CH2CH3। ও এর মাথায় প্লাস, এই ওটা দিয়ে অ্যাটাক করেছে, H+টা তো আছেই। এবার ওই মিডিয়াম থেকে কি করবে? ও বেটা H+টাকে ছেড়ে দেবে, দিয়ে প্রোডাক্ট পেয়ে যাবো তুই CH3CH2O CH2CH3। অর্থাৎ দিস রিয়াকশান অকার্স ইন আ SN2 মেকানিজম, প্রসিড থ্রু SN2 মেকানিজম। SN2 মেকানিজম বলছি কেন? কারণ এখানে এই দেখো লোন পেয়ার দিয়ে ওখানে এসে অ্যাটাক করে তুমি প্রোডাক্টটা পেয়ে গেছো। অর্থাৎ ইথার তৈরি করার, অ্যালকোহল থেকে যদি ইথার আমাকে তৈরি করতে হয়, তাহলে আমাকে দুটো জিনিস মনে রাখতে হবে। এক তো এখানে টেম্পারেচারটা কত রাখলো বাবা? 140 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড দিস রিয়াকশান ইজ ক্যাটালাইজড বাই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অ্যান্ড দ্য রিয়াকশান প্রসিড বাই SN2 পাথ। ওকে ওকে, সিম্পল বিষয়। চলো নেক্সট দেখি আমরা। এভাবে আমরা অ্যালকোহল থেকে আমরা ইজিলি উই ক্যান প্রিপেয়ার দি ইথার্স। নাও আমাদের এখানে দুটো প্রবলেম দিয়েছে, মন দিয়ে শুনবে। তাহলে মনে করো এখানে দুটো প্রবলেম দিয়েছে, বলেছে ফাইন্ড দি প্রোডাক্ট। লুক, দিস ইজ R2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, ভালো করে দেখবে। যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড 140 ডিগ্রি সেন্টিগ্রেড তুমি নাও, তুমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড 140 ডিগ্রি নিয়েছো, অর্থাৎ তুমি এরকম আছে CH3 CH3
দিস ইজ এইচ অ্যান্ড দিস ইজ ওইচ। এগেন তুমি এটাকে আরেকবার রিপিট করলে, দেন তুমি খুব ভালোভাবে বললে যে স্যার এ তো 140 ডিগ্রিতে হিট করছি, আর অবভিয়াসলি মিডিয়ামটাতে H+ আছে, H2SO4 আছে, তাহলে স্যার নিশ্চয়ই এখান থেকে আপনি জল বের করে দেবেন। তাহলে এখানে প্রোডাক্ট আমি এসে পড়বে CH3CH, CH3O, C, CH3CH3H। ওকে, ভেরি গুড। অ্যান্ড দিস ইজ দ্য ইথার হুইচ ইউ আর গেটিং। হ্যাঁ, এখানে যখনই দেখবি অ্যালকোহলের ডিগ্রি বেড়ে যাবে, অর্থাৎ অ্যালকোহল যদি 2 ডিগ্রি হয়ে যায়, এখানে এই প্রোডাক্টটা তো হবেই, তার সাথে সাথে আর একটা প্রোডাক্টের সম্ভাবনা বেড়ে যাবে। দেখ কীভাবে করব। এই মনে করে এখানে লিখলাম CH2H, এখানে লিখলাম OH, এখানে লিখলাম H। যখনই তুই 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে H2SO4 মিডিয়াম দেবে অ্যান্ড মিডিয়ামটাকে হিট করবে, সে 165 হোক আর 140 হোক, এখান থেকেও কিন্তু এখনও জল বেরিয়ে যাবে, অর্থাৎ এলিমিনেশন রিয়াকশানও এখানে হবে। ইথার তো তৈরি হবে মানছি, এখানে কী হবে, জলটাও বেরিয়ে যাবে। জলটা বেরিয়ে গিয়ে প্রোডাক্ট কি উৎপন্ন হবে, CH3CH ডাবল বন্ড CH2, দিস ইজ দ্য প্রোপিন হুইচ ইজ ফর্মিং। অ্যান্ড মজার কথা হলো, এই যে প্রোপিনটাকে তুই ফরমেশন করলি, তার মানে এই যে উপরের যে রিয়াকশানটাকে আমাকে দিয়েছে, এখানে দেখ দুটো জিজ্ঞাসা চিহ্ন আছে। তার মানে এখানে ইথার তৈরি হচ্ছে, আর দ্বিতীয় প্রোডাক্ট হিসাবে কে তৈরি হচ্ছে, প্রোপিন। তুই মনে রাখ এখানে কিন্তু এটা মেজর প্রোডাক্ট হয়ে যায়। কি অদ্ভুত ব্যাপার না? আর এটা হয়ে যায় মাইনর প্রোডাক্ট। তাহলে দুটো প্রোডাক্ট তো তুই পাচ্ছিস, তার ভেতরে একটা মেজর একটা মাইনর। তুই মনে করবি স্যার ইয়েটা তো ইথারটা তো মেজর প্রোডাক্ট হবে, কিন্তু না, এখানে প্রোপিনটা মেজর প্রোডাক্ট হবে। আরও মজার জিনিস শোন, এটা কত ডিগ্রি অ্যালকোহল, আমার 3 ডিগ্রি। এই 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে তুই যদি এই সেম রিয়াকশানটাকে রান করাস, এখানে এটাকে ভেঙে লিখলাম CH2H, ওটা কোনো ব্যাপার না, এখানে H এখানে H বেরিয়ে যাওয়া কোনো ব্যাপার না। একে যদি তুই H2SO4 মিডিয়াম নিস অ্যান্ড 140-এ হিট করিস, তাহলে কিন্তু শুধুমাত্র এখান থেকেই জলটা বেরোবে। এখান থেকে জলটা বেরিয়ে তুই প্রোডাক্ট পাবি 2-মিথাইল প্রোপিন in a major amount. No ether is forming here. No ether will be formed. মন দিয়ে শোনো, প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে ইথার তৈরি হবে, সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে ইথার আর অ্যালকিন তৈরি হবে, যদিও অ্যালকিনটা মেজর প্রোডাক্ট। অ্যান্ড যদি 3 ডিগ্রি অ্যালকোহল হয়, তাহলে মেজর প্রোডাক্ট হিসাবে শুধু অ্যালকিনই তৈরি হবে, ইথার তৈরি হবে না। ঠিক আছে বাবা, মনে থাকবে। ওকে, চলো এটাকে ক্লিয়ার করে দিই। নেক্সট প্রবলেম লক্ষ্য করো। ইথার খুব একটা বড় অধ্যায় নয়, কিন্তু বেশ ভালো প্রশ্ন আসে। প্রশ্ন দিয়েছে এখানে যে টার্ট বিউটাইল ইথাইল ইথার কীভাবে তৈরি করবে। ওকে, ফার্স্ট অফ অল আমরা দেখে নিই যে টার্ট বিউটাইল ইথাইল ইথার বলতে কাকে বোঝায়। CH3 O CH2CH3। How to form this? Okay, to prepare this we are taking a 3 degree alcohol. A 3 degree alcohol is been taken here, and this is been treated with H+, obviously অক্সিজেনের লোন পেয়ার আছে, অ্যাটাক করলো, এটা তৈরি হলো CH3C, CH3 OH2+. This OH2 get released and you are getting the tertiary butyl carbocation, and this tertiary butyl carbocation being attacked by ethanol, and you are finding the product. আমি একবার H+টাকে ছেড়ে দিলাম, একবার H+টাকে ছেড়ে দিলে we are finding the product OCH2CH3. This is our tertiary butyl ethyl ether. Look here, the reaction is proceed through SN1 mechanism. SN1 কেন বলছি, যেহেতু এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে, আর যেখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে রিয়াকশানটা সেই পথে যাবে, অর্থাৎ SN1 পাথে যাবে। তাতে পরীক্ষায় যদি ডিরেক্ট কোশ্চেন করে, তুমি ডিরেক্ট উত্তর দেবে, যে প্রশ্ন যেভাবে সম্ভব তুমি সেইভাবে করবে। এটাকে পজ করে করে করবি, আমি একটু ফাস্ট করাচ্ছি। এখন আমাদের যদি বলে ইথারের শিল্পোৎপাদন তুমি কিভাবে করবে, যে আমাদের ল্যাবে বিভিন্ন কাজে যে আমাদের ইথার লাগে, সেই ইথারগুলোকে আমরা কিভাবে ফর্ম করব। দেখ, 2 অণু অ্যালকোহলকে যদি আমি Al2O3 বা থোরিয়া, নামটা লিখে রাখবি, THO2 মানে
থরিয়া, তাকে যদি আমি 250 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করি, এখান থেকে জল বেরিয়ে গিয়ে প্রোডাক্ট উৎপন্ন কী হবে, ROR। সেমভাবে মনে কর তোকে ইথানল দিলাম, আরে কোনো ইথানল দিলাম, তাকে যদি তুই অ্যালুমিনা দিস, Al2O3 দিস আর হিট দিস, তাহলে তোর কী হবে, এখানে ETO ডাইইথাইল ইথার তৈরি হবে। জাস্ট সিম্পল প্রসেস, এখান থেকে জল বেরিয়ে গেছে, কিছুই তো নেই এখানে। দেন পরের প্রবলেমটা দেখ, ইথার তৈরির আরেকটা বিখ্যাত প্রসেস অ্যালকোহলের সাথে ডায়াজোমিথেনের বিক্রিয়া। শোনো, ডায়াজোমিথেন কথার অর্থ হলো ডাইঅ্যাজোমিথেন, অর্থাৎ কম্পাউন্ডের ফর্মুলা হলো CH2N2। দ্য কার্বন have the negative charge and nitrogen has the positive charge, CH2N2, this is called diazomethane, দেখো যখন অ্যালকোহলের সাথে ডায়াজোমিথেনের রিয়াকশান হবে, আমি জাস্ট এখানে রিয়াকশানটা দেখাচ্ছি। মনে করো ROH আছে, এখানে আমি নিয়েছি CH2N2, CH2-র মাথায় মাইনাস, N2-র মাথায় প্লাস। এই মাইনাসটা কী করলো, এই হাইড্রোজেনটাকে টেক আপ করলো, সঙ্গে সঙ্গে OH-এর বন্ডটা ওয়ের মাথায় ব্রেক করলো। তাহলে এখানে তুই পাচ্ছিস, মনে মনে ভাববি, RO মাইনাস প্লাস, এখানে পাচ্ছিস CH3N2 প্লাস। এই মাইনাসটা তখন কী করবে, এই কার্বনে অ্যাটাক করলে এখান থেকে নাইট্রোজেন বেরিয়ে যাবে। তাহলে দেখ তুই প্রোডাক্ট পেয়ে গেলি কি ROCH3 বা ROR যাই বলিস না কেন, CH3 OCH, যদি ROH-এর জায়গায় তুই CH3CH2OH নিতি, তাহলে তার সাথে তোর কি উৎপন্ন হতো, CH2N2। রিয়াকশানটা HBF4 মিডিয়ামে করানো হয়। এখন HBF4 ক্যাটালিস্ট হিসেবেও কাজ করে। CH2 মাইনাস কী করবে, হাইড্রোজেনটাকে নিয়ে CH3 হবে, ওয়ের সাথে CH3 লেগে নাইট্রোজেন বেরিয়ে যাবে। দেন দ্য প্রোডাক্ট হুইচ ইউ আর গেটিং ইজ CH3CH2O CH3। এখন দেখ এখানে সেম এই প্রবলেমটাই করলাম এখানে, তাহলে যাই দিবি না কেন তোর প্রোডাক্ট কী উৎপন্ন হবে, এখানে OCH3 হয়ে যাবে, CH3CH2O CH3, অর্থাৎ ইথাইল মিথাইল ইথার তৈরি হবে। তাহলে CH2N2-র সাথে HBF4-এর রিয়াকশানটা একটু ভালো করে করবি। মনে রাখবি এখানে একটা জিনিস তোদের বলে রাখি, মনে কর এই রিয়াকশানটাকে তোকে যদি বলে ফেনলের সাথে করো, তাহলে ফেনলের সাথে তুই কি দিলি, এখানে CH2N2 দিলি বাবা, মনে রাখবি ভালো করে। ফেনলের সাথে তুই যদি CH2N2 দিস, অর্থাৎ ডায়াজোমিথেন দিস, দেন দ্য প্রোডাক্ট হুইচ ইউ আর গেটিং ইজ, এখানে বল CH2 আর H মিলে OCH3 হয়ে যাবে। দ্য প্রোডাক্ট হুইচ ইজ ফর্মিং ইজ নেমড অ্যাজ অ্যানিসোল। কী নাম এটার, অ্যানিসোল। হেয়ার নো নিড টু ইউজ HBF4 এখানে ইউজ করার কোনো দরকার নেই, এই রিয়াকশানে HBF4 ইউজ করার কোনো দরকার নেই, বিকজ ফেনল ইজ এনাফ রিয়াক্টিভ, ইট ক্যান ফর্ম রেডিলি উইথ ডায়াজোমিথেন, নো নিড টু অ্যাড দি HBF4, এখানে HBF4 অ্যাড করার কোনো দরকার নেই। নেক্সট দেখ, ফেনলের সাথে ডায়াজোমিথেনের বিক্রিয়ায় কোনো অনুঘটক লাগে না কেন, তুই বল কি জানিস। ফেনলের যে OH আছে, এক্ষুনি করলাম কি বললাম, ফেনলের সাথে যে OH-টা আছে সেটা কি আম্লিক হাইড্রোজেন। ফেনল ইজিলি OH ডায়াজোমিথেনের সাথে যখন ওর বিক্রিয়া হবে, এই হাইড্রোজেনটাকে ও রেডিলি ছেড়ে দিতে চাইবে, রেডিলি ছেড়ে দিয়ে ও কিসে কনভার্ট হয়ে যায়, O মাইনাসে। দিস ইজ কল্ড ফেনক্সাইড আয়ন, দিস ইজ রেজোনেন্স স্টেবিলাইজড। সো ও কিন্তু ইজিলি তোর রিয়াকশান করবে অ্যান্ড CH3N2-র সাথে বিক্রিয়া করে এখানে নাইট্রোজেনটাকে বের করে দিয়ে ও কিন্তু অ্যানিসোল প্রোডাক্ট ফর্মেশন করবে। এখানে কোনো রকম কোনো HBF4 অনুঘটক হিসাবে ব্যবহার করার কোনো দরকার নেই। ফেনল একাই রিয়াকশান করতে পারে। যথারীতি এই প্রশ্নটা একটা ভালো প্রশ্ন ছিল। এবার তোর পড়বো আমরা উইলিয়ামসন সংশ্লেষণ দ্বারা ইথার প্রস্তুতি। হেডিং করো, উইলিয়ামসন সংশ্লেষণ দ্বারা ইথার প্রস্তুতি। উইলিয়ামসন সংশ্লেষণে আমরা কী নেবো, একটা অ্যালকোহলের সোডিয়াম অ্যালকক্সাইড নেবো, অর্থাৎ RONA, O এর মাথায় মাইনাস, N এর মাথায় প্লাস। when it react with RX অর্থাৎ অ্যালকিল হ্যালাইড, NaX get released and the product which is forming is ROR. This reaction also proceed through SN2 path. Here the negative charge attacks this R and X minus get eliminated. This is the ether which is forming. Suppose you have CH3ONA, and you are reacting to CH3Cl. You are reacting to, then NaCl বেরিয়ে যাবে, then the product which is forming is CH3OCH3. Suppose you have CH3CH2O minus Na plus and you are reacting with CH3CH2Cl, then you are getting the product CH3CH2O CH2CH3 diethyl ether. এখন one thing you should note that
এই ধরনের রিয়াকশানের ক্ষেত্রে মনে কর আমি নিলাম এখানে CH3CH2ONA অ্যান্ড এটাকে রিয়াকশান করাচ্ছি সাপোজ বাবা CH3 CHCl এর সাথে। ভালো করে মন দিয়ে শোন, এই প্রবলেমটা ভালো করে দেখবি। তার মানে কি হলো, এখানে Na আর Cl বেরিয়ে যাবে, অর্থাৎ এই মাইনাসটা আসবে, এই মাইনাসটা এসে কি করবে, আমাদের এই সাহেবকে অ্যাটাক করবে, Clকে এখান থেকে বার করে দেবে। দেন দ্য প্রোডাক্ট হুইচ উই আর গেটিং ইজ CH3CH2O CH3 The product which we are getting is this, but this reaction can be done by this also. Look, এই রিয়াকশানটাকে আমরা এইভাবেও করতে পারি, CH3 CHONA O minus Na প্লাস রিয়াকশান করাচ্ছি CH3CH2Cl এর সাথে। হয় এখানেও কী হবে, এই মাইনাসটা আসলো, এই কার্বন অ্যাটাক করলো, Clটা এখান থেকে বের করে দিল, বল প্রোডাক্টটা এগেন দি সেম CH3CH2O CH3 দেখ এইবার তোকে প্রশ্ন দেবে পরীক্ষাতে, এই দুটো রিয়াকশানের ভেতরে কোনটা ঘটার টেন্ডেন্সি বেশি হবে। মনে রাখবি, অ্যাজ দিস রিয়াকশান ইজ ক্যারিড আউট বাই SN2 পাথ, সো ব্যাকসাইড অ্যাটাক উইল বি ইনভলভ হিয়ার O minus attacks the carbocation which is a 2 degree one, and here the carbocation is attacking this carbon which is 1 degree. Which one will be predominant? এই অ্যাটাকটা প্রিডোমিনেন্ট হবে যেটা 2 ডিগ্রিতে হচ্ছে, কি এই অ্যাটাকটা প্রিডোমিনেন্ট হবে যেটা 1 ডিগ্রিতে হচ্ছে। অলওয়েজ 1 ডিগ্রি অ্যাটাকটা প্রিডোমিনেন্ট হবে। তো 1 ডিগ্রির অ্যাটাকটা যেহেতু প্রিডোমিনেন্ট হবে, সুতরাং এই কম্পাউন্ডটাকে ফর্ম করতে হলে আমাদের কি করতে হবে, এই পথে করতে হবে, এই পথে গেলে হবে না। বলো বুঝতে পারলি কি বুঝতে পারলি না? তার মানে কি, যেহেতু SN2 পাথে হচ্ছে আমরা এইভাবে যাব, কথা বুঝতে পারছো? ঠিক, যে পথে গেলে আমাদের অ্যাটাকটা ফিজিবল হবে আমরা সেই পথে যাব। যে কোনো পথে গেলাম আর বিক্রিয়া করে ফেললাম সেটা বললে হবে না। চলো 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 লিখে নাও লিখে নাও লিখে নাও, শর্ট করে লিখে নাও। নেক্সট প্রবলেম আমরা কি করছি, টার্ট বিউটাইল ইথাইল ইথার প্রস্তুত করতে কোন কোন বিকারক ব্যবহার করে। ভালো প্রশ্ন, দারুণ প্রশ্ন। টার্ট বিউটাইল একটু আগেই আমরা করেছি, টার্ট বিউটাইল ইথাইল ইথার, অর্থাৎ উই হ্যাভ টু ফর্ম দিস প্রোডাক্ট। সো টু ফর্ম দিস প্রোডাক্ট উই ক্যান টেক CH3 CO minus Na plus potassium tertiary butoxide plus CH3 CH2Cl here, or we can take CH3 CH2ONA O minus Na plus CH3 CCl। বলো, এই উইলিয়ামসন সংশ্লেষণ দ্বারা যদি আমাদের প্রোডাক্ট তৈরি করতে বলে, তাহলে এই দুটোর ভেতরে হুইচ ওয়ান উইল বি আওয়ার রিয়াকশানের রিয়াক্ট্যান্ট, হুইচ ওয়ান উইল বি আওয়ার রিয়াক্ট্যান্টস। দেখো এখানে যে মাইনাসটা আছে, যে কার্বন অ্যাটাক করছে সেই কার্বনটা 1 ডিগ্রি ইন নেচার, Cl বেরিয়ে যাচ্ছে। এখানে যে এসে অ্যাটাক করছে সেটা 3 ডিগ্রি ইন নেচার, Clটা বেরিয়ে যাচ্ছে। তো এই রিয়াকশন তো হবে না, বিকজ 3 ডিগ্রি ইন নেচার। সো দিস উইল ফর্ম দি প্রোডাক্ট CH3 CO CH2 CH3। তার মানে ওকে যদি তৈরি করতে হয়, উই হ্যাভ টু টেক potassium tertiary butoxide. This can also be written as like this, BuTO minus Na plus potassium tertiary butoxide, বা TBU লিখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই, TBU লিখতে পারো, প্লাস তার সাথে বিক্রিয়া করাবে তুমি কার CH3CH2Cl। ওকে, বুঝতে পারছো? তাহলে SN2 রিয়াকশান যদি হতে হয় তাহলে আমাকে সেই বুঝে নিতে হবে, আদারওয়াইজ তো রিয়াকশান হবে না, তোমারও কিছু করার নেই। উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতি দ্বারা ইথাইল ফিনাইল ইথার প্রস্তুত করা সম্ভব। ওকে, ইথাইল ফিনাইল ইথার মানে কি, ইথাইল এটা ফিনাইল, এখানে ইথাইল। ওকে, ভেরি গুড, খুব ভালো প্রশ্ন দিয়েছে। ইথাইল ফিনাইল ইথার, দিস ক্যান অলসো নেমড অ্যাজ ফেনিটোল। ফেনিটোল লাইক, আমি যদি এটাকে তৈরি করতে বলে তাহলে উই ক্যান টেক O minus Na plus, অর প্লাস তার সাথে আমরা নিতে পারি CH3 CH2Cl। আমরা জানি তো NaCl বেরোবে, প্রোডাক্ট দেবে। অর আমরা এটাও তো নিতে পারতাম রে বাবা, এখানে তো আমরা এটাও তো নিতে পারতাম, এখানে Cl নিলাম প্লাস এখানে CH3 CH2ONA নিতে পারতাম। বল এখান থেকে কি বেরোবে, Na আর Cl বেরোবে। দেন উই আর গেটিং দি প্রোডাক্ট
ও CH2CH3। বল এখানে NaCl যদি বেরিয়ে যায় বেঞ্জিনের সাথে কে লেগে যায় রে বাবা? ও CH2CH3। বল দু জায়গাতেই তো ইথাইল ফিনাইল ইথার তুই তৈরি করে ফেললি। এইবার তোকে দেখতে হবে অ্যাজ দ্য উইলিয়ামসন ইজ ক্যারিড আউট বাই SN2 পাথ, বলতো বাবা এই মাইনাসটা কি এখানে এসে অ্যাটাক করতে পারবে? এই কার্বনের সাথে যদি ডিরেক্ট Cl থাকে স্টেরিক রিপালশন হবে, এই অ্যাটাক তো হবেই না। তাহলে আমাকে করতে হবে কোন পাথের মাধ্যমে? এই পাথের মাধ্যমে। সোডিয়াম ফেনক্সাইডের সাথে ক্লোরো ইথেনের রিয়াকশান হবে, তৈরি হবে ইথাইল ফিনাইল ইথার, তৈরি হবে ইথাইল ফিনাইল ইথার। অবভিয়াসলি দিস রিয়াকশান ইজ ক্যারিড আউট ইন SN2 পাথ। সাপোজ ফর এক্সাম্পল তোকে বললো কিভাবে তুমি অ্যানিসোল তৈরি করবে, বলো বলো কীভাবে তুমি অ্যানিসোল তৈরি করবে? তুই বলবি স্যার আমরা নেব এখানে O মাইনাস Na+, আর তার সাথে রিয়াকশান করাবো স্যার CH3Cl এর, মাইনাসটা আসবে কার্বনে অ্যাটাক করবে স্যার, Cl বেরিয়ে যাবে। ওকে ভেরি গুড, তোর স্যারও চালাক, তোকে বলছে বল তো বাবা এই যৌগটাকে তুই উইলিয়ামসন সংশ্লেষণের মাধ্যমে তৈরি করতে পারবি কি না? ডাইফিনাইল ইথার। বলে স্যার আগে চেক করে দেখি O মাইনাস Na+ তো আছেই, তার মানে এর সাথে আমার বিক্রিয়া করাতে হবে ক্লোরোবেঞ্জিনের। ও বাবা গো, A মাইনাস তো এখানে এসে বিক্রিয়াই করতে পারবে না, NaCl তো বেরোবেই না, তার মানে আমরা উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতি দ্বারা ডাইফিনাইল ইথার তৈরি করতে পারবো না। ঠিক আছে রে, চলো এইবার আমরা ইথারের কিছু ধর্মটর্ম একটু দেখি। ইথারের দ্বিমেরু ভ্রামক, ইথারের দ্বিমেরু প্রকৃতি। দেখো ইথার পরমাণুটা অ্যাকচুয়ালি কীভাবে থাকে? অক্সিজেন ইজ কানেক্টেড টু দিস টু আর অ্যান্ড ইট হ্যাজ দি বন্ড অ্যাঙ্গেল অফ 110 ডিগ্রি। কত ডিগ্রি? 110 ডিগ্রি। 110 ডিগ্রি থাকার জন্য এই ডাইপোল মাইপোল একবারও ক্যান্সেল আউট হয়ে যায় না। অর্থাৎ ইথার কি হবে? ইথার কি হয়? ওটা পোলার হয়। ইথার হাইলি কি হয়? পোলার মিডিয়াম। ইথার কি হয়? পোলার, অর্থাৎ ওর ডাইপোল মোমেন্ট ক্যান্সেল আউট কখনোই হয় না। অ্যাঙ্গেল যদি 180-তে থাকতো তাহলেই ক্যান্সেল আউট হতো, কিন্তু ওদের ভেতরে যে বন্ড অ্যাঙ্গেল সেটা কত ডিগ্রি? 110 ডিগ্রি। আর লোন পেয়ারগুলো একে অপরকে ডাইপোল ক্যান্সেল আউট করতে পারবে না, ওর নেট ডাইপোল মোমেন্ট থাকবে। অর্থাৎ ওর লোন পেয়ার বরাবর, অর্থাৎ এই বরাবর একটা ডাইপোল কাজ করবে, এই বরাবর একটা ডাইপোল কাজ করবে। বল এটা কি অপোজিট তো নয়, ক্যান্সেল আউট তো হবে না। এখন প্রশ্ন বলছি ইথারের স্ফুটনাঙ্ক সম আণবিক ভর বিশিষ্ট অ্যালকোহলের থেকে অনেক কম কেন? শোনো কি মজার জিনিস, দেখ ইথারের স্ফুটনাঙ্ক সম আণবিক ভর বিশিষ্ট অ্যালকোহলের থেকে কম কেন? ঠিক। আচ্ছা অ্যালকোহল বলতে আমরা কাদের বুঝি? ROH। আর ইথার বলতে আমরা কাদের বলি? ROR। বল এর ক্ষেত্রে নিজের অণুগুলোর সাথে কোনোরকমভাবে ও হাইড্রোজেন বন্ডিং করতে পারবে? নিজে একটা ROR আর একটা ROR-এর সাথে কোনো হাইড্রোজেন বন্ডিং হবে না, এর তো হাইড্রোজেনই নেই, হাইড্রোজেন বন্ডিং থোড়ি হবে। আর অ্যালকোহলের ক্ষেত্রে কি আছে? এখানে O এর সাথে H আছে, তার মানে কি এর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং পসিবল। তো হাইড্রোজেন বন্ডিং যদি পসিবল হয় তার অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কী হবে? বেশি হবে। ইথারের স্ফুটনাঙ্ক কী হবে? কম হবে। মনে থাকবে। ইথার কি জলে দ্রাব্য? মনে কর আপ টু 3 to 4 কার্বন, আপ টু 3 কার্বন কর, আপ টু 3 কার্বন অবধি ও জলে দ্রাব্য, আপ টু 3 কার্বন অবধি ও ওয়াটার সলভেবল, আপ টু 3 কার্বন ও জলে দ্রাব্য। কারণ আফটার দ্যাট তোর মনে আছে না, যত বড় R গ্রুপ হবে সেটাকে আমরা কি বলেছি? দ্রাবক বিকর্ষী। সেটাকে আমি কি বলেছি? দ্রাবক বিকর্ষী। অর্থাৎ জলের ভেতরে যখনই তুই দ্রবীভূত করতে চাইবি R গ্রুপের সাইজ যত বড় হবে সেটা কী হবে? জলের সাথে বিকর্ষণ করবে। হাইড্রোফোবিক বলতাম না? হাইড্রোফোবিক হওয়ার জন্য ও বড় যদি ইথার হয় তাহলে তারা জলে দ্রাব্য হবে না। ছোট যদি ইথার হয় তাদের হাইড্রোফোবিক পার্ট অনেক কম। যেমন মনে কর CH3OCH3। ডাইমিথাইল ইথারের অক্সিজেনের লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা কী করবে? জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারে। বলি স্যার এক্ষুনি যে বললেন হবে না, আরে আমি তো বলেছি ইথার আরেকটা ইথারের সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারে না, কিন্তু ইথারটা কি করতে পারে? এই যে অক্সিজেনের লোন পেয়ার আছে সে কী করতে পারে? এই যে জলের অণু আছে তার সাথেও হাইড্রোজেন বন্ডিং করতে পারে। এটা কত অবধি প্রযোজ্য? আপ টু 3 কার্বন। ডাইমিথাইল ইথার জলে দ্রাব্য, তারপরে তোর ইথাইল মিথাইল ইথারও জলে দ্রাব্য। কিন্তু তোর যদি ডাই ইথাইল ইথার নিস তুই CH3CH2 ও CH2CH3
আস্তে আস্তে এই যে আর গ্রুপটা হাইড্রোফোবিক পার্টটা বড় হচ্ছে, যত বড় হবে ও কিন্তু ওয়াটার সলুবল হবে না। তাহলে এ ওয়াটার সলুবল বিকজ অফ ফর্মিং হাইড্রোজেন বন্ডিং উইথ ওয়াটার মলিকুল, বাট ইট ক্যান নট ফর্ম দি হাইড্রোজেন বন্ড উইথ ইটসেলফ। ইথারের সাথে কোনো হাইড্রোজেন বন্ডিং করে না, বাট ইথার ক্যান ডু হাইড্রোজেন বন্ডিং উইথ ওয়াটার। এবং কন্ডিশন কী হতে হবে, ইথারকে ছোটো আকারের হতে হবে, অর্থাৎ ওর হাইড্রোফোবিক পার্টটা বেশি হুটোপাটা করলে হবে না। তোকে মনে রাখার মতন একটা বিষয় হলো, ইথার রাসায়নিকভাবে অ্যালকেনের মতনই প্রচণ্ড নিষ্ক্রিয়। ইথার প্রচণ্ড রাসায়নিকভাবে নিষ্ক্রিয় ও অ্যালকেনের মতনই নিষ্ক্রিয়। ইথার বিক্রিয়া করতে চায় না। কয়েকটা কন্ডিশন দিলে ইথার কিছু কিছু বিক্রিয়া করে, যেমন ইথারের যে অক্সিজেন আছে, অর্থাৎ মনে কর ROR, ইট হ্যাজ দি লোন পেয়ার অন দিস, when it is treated with H+, this is a slightly basic in nature, অ্যান্ড এই লোন পেয়ারটা কী করে, ও H+কে দিয়ে অক্সোনিয়াম সল্ট ফর্মেশন করতে পারে। ইট ক্যান ফর্ম দি অক্সোনিয়াম সল্ট ROHR, और ইথারেট যৌগ তৈরি করতে পারে। বল, ইথার ক্যান রিয়াক্ট উইথ সাম লুইস অ্যাসিডস লাইক BF3, দ্য লোন পেয়ার গোজ অন boron and the product is forming R2O BF3-, অর্থাৎ ও কিছু ইথারেট কম্পাউন্ড তৈরি করতে পারে, H+-এর সাথে রিয়াকশান করতে পারে, BF3-র সাথে রিয়াকশান করতে, নর্মালি তো রিয়াকশান করতে চায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ও কিন্তু রিয়াকশান করে। এইবার দেখ নেক্সট প্রবলেম, হ্যালোজেন অ্যাসিডের সাথে ও রিয়াকশান করতে পারে, অর্থাৎ ইথারের সাথে কে রিয়াকশান করবে এবার, হ্যালোজেন অ্যাসিড। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবি ROR when reacting with HX at the temperature 100 degree C or 110, তাহলে কী হবে ভালো করে মন দিয়ে দেখ। এই দিকের বন্ডটা ভেঙে দিলাম, ভালো করে দেখ। আর ও এর ভেতরে বন্ড আছে, তার মানে আর পজিটিভ ও নেগেটিভ। H আর এক্সের ভেতরে Hটা পজিটিভ হয়, এক্সটা নেগেটিভ হয়। তাহলে এ যে পজিটিভ, সে পজিটিভ কাকে নেবে, ও নেগেটিভকে নেবে, আর এ যে নেগেটিভ সে কাকে নেবে, পজিটিভকে নেবে। তাহলে এখানে প্রোডাক্ট তুই কী পাচ্ছিস, RX প্লাস ROH। বুঝতে পারলি না বল, আরেকবার দেখ। মনে কর এরকম আছে CH3 CH2O CH2 CH3, এখানে দিলি তুই HI, মিডিয়ামকে দিলি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তুই এই পোর্শন ভেঙে দিলি, এই পোর্শন তুই যদি ভেঙে দিস, তাহলে ওটা নেগেটিভ হয়ে গেল, নেগেটিভটা কাকে নেবে, H+কে, আর এটা পজিটিভ হলো, পজিটিভটা কাকে নেবে, আইকে। তাহলে এখানে তুই প্রোডাক্ট কী পাচ্ছিস, CH3 CH2OH প্লাস CH3 CH2I। ওকে, তুই যে কোনো রকমভাবে ইথারকে ভেঙে দিতে পারি, এবং ইথারকে প্রচুর প্রবলেম আমি করাবো, তারা ইথারের ভাঙার প্রচুর প্রবলেম আমি করাবো। দেখ এখানে আরেকটা কথা তোদের বলি, ইফ দিস রিয়াকশান ইজ ক্যারিড আউট ইন এক্সেস অ্যামাউন্ট অফ HI, ইফ ইউ ইউজ HI ইন এক্সেস অ্যান্ড হিটেড, তাহলে শোন, এক্সেস HI যদি ব্যবহার করিস, প্রথম অবস্থায় তো এইটা আর এটা তৈরি হবে। এবার HI যখন তুই এক্সেস নিবি, তখন এই যে CH3 CH2OH এর OH, এই H+ মিলে জল হয়ে বেরিয়ে যাবে, এই OH এর জায়গায় সাবস্টিটিউশন কী হবে, I হবে। দেন ইউ আর গেটিং দি প্রোডাক্ট CH3 CH2I প্লাস CH3 CH2I। মনে রাখবি কিন্তু এটা, যদি HIকে এক্সেস দিস, তাহলে 2 মোলস ইথাইল আয়োডাইড তৈরি হবে, তখন আর অ্যালকোহল কিন্তু তৈরি হবে না। ওই অ্যালকোহল, এই যে অ্যালকোহলটা তুই পাচ্ছিলিস CH3 CH2OH, ও কী করবে, HIয়ের সাথে রিয়াকশান করে এখান থেকে জল বেরিয়ে গিয়ে তৈরি করবে CH3 CH2I, CH3 CH2I। ওকে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে তো বটেই, অবশ্যই মনে থাকবে। চলো নেক্সট দেখো প্রবলেমটা, আইসোপ্রোপাইল মিথাইল ইথারের সাথে HI-এর বিক্রিয়া। দেখো এইটা এবার তোমাকে টেকনিক ভাবতে হবে। আইসোপ্রোপাইল মিথাইল ইথারের সাথে HI-এর বিক্রিয়া, তার মানে CH3 2 CHO CH3, এর সাথে HI-এর বিক্রিয়া হবে, ভালো করে দেখবে। তাহলে এবার মনের প্রশ্ন তোমার, যে কোন বন্ডটা ব্রেক করবে, এই দিকের বন্ড ব্রেক করবে কি এই দিকের বন্ড ব্রেক করবে, তুমি অত কিছু ভাববে না, ভাবতে তো হবেই। তুমি কি প্রথমে লোন পেয়ার দিয়ে ওকে H+কে খাইয়ে দাও, খাইয়ে দিলে প্রোডাক্ট কী পেলে বলো, CH3 2 CHOH, ও এর সাথে প্লাস CH3। এবার এই H+টা ছাড়ার পর তুমি এখানে পেয়ে গেছো কাকে, I-কে। সঙ্গে সঙ্গে I- এসে এই 1 ডিগ্রিকে অ্যাটাক করে এই বন্ডটাকে খুলে দিল। কেন 1 ডিগ্রিকে অ্যাটাক করতাম, আমি তো এইদিকেও অ্যাটাক করতে পারতাম, এটা তো 2 ডিগ্রি, এখানে অ্যাটাক ফিজিবল হবে না, ওই জন্য আমি কত ডিগ্রিতে অ্যাটাক করলাম বাবা, 1 ডিগ্রিতে। দেন ইউ আর গেটিং দি প্রোডাক্ট CH3 2 CHOH
প্লাস এখান থেকে পাচ্ছ তুমি CH3I। কখন কোনটা অ্যাটাক হবে, কখন SN1 হবে, কখন SN2 হবে, তোমাকে এই প্রবলেমগুলোতে ভালো করে ভাবতেই হবে, কিচ্ছু করার নেই। তো এখানে 1 ডিগ্রি পেয়ে গেছিলে, তাই জন্য এই রিয়াকশানটা তুমি কোন পথে এগিয়ে নিয়ে চলে গেলে, SN2 পথে এগিয়ে নিয়ে চলে গেলে। তুমি এই প্রবলেমটাকে লক্ষ্য করো, টার্ট বিউটাইল মিথাইল ইথার, দেখ করে টার্ট বিউটাইল মিথাইল ইথারের সাথে HI রিয়াকশানটা করে। করো 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 কী করবি প্রথমে বল? HIকে নিলি, ওয়েল লোন পেয়ার দিয়ে H+কে নিয়ে নিলি, তাহলে এখানে তুই প্রোডাক্ট কী পেয়ে গেলি? CH3 COH, ওয়ের সাথে প্লাস CH3। এবার তুই I- দিয়ে অ্যাটাক করার আগেই ও কী করবে? এই বন্ডটাকে ব্রেক করে দেবে। কেন ব্রেক করে দেবে দেখ, তুই নিজেও কারণটা বুঝতে পারছিস। CH3 C+, এটা কত ডিগ্রি কার্বোকার্বন তৈরি হলো? 3 ডিগ্রি। প্লাস এখান থেকে প্রোডাক্ট কী হয়ে গেল? CH3OH, অর্থাৎ I- রিয়াকশান করার আগেই এর নিজের বন্ড নিজে ভেঙে ফেলবে, যেহেতু টার্সিয়ারি কার্বোকার্বন ইজ স্টেবল। এইবার I- কী করবে? এসে এই কার্বোকার্বনে অ্যাটাক করবে, অ্যান্ড ইউ আর গেটিং দি প্রোডাক্ট CH3 Ci প্লাস অবভিয়াসলি এই দিক থেকে কী পেয়েছো? CH3OH। তাহলে দেখ আইটা CH3-র সাথে লাগবে না এর সাথে লাগবে? আগেরবার যেমন CH3-র সাথে লেগেছিল, এবার এর সাথে লেগেছে। তাহলে এটা ডিপেন্ড করবে রিয়াকশানে তুই কী নিয়েছিস তার উপরে বেস করে। অর্থাৎ তুই মিডিয়ামে কাকে নিয়েছিস, তুই কোন ক্যাটায়নকে নিয়েছিস, কোন অ্যানায়নকে নিয়েছিস, মানে কোন ধরনের তুই রিয়েজেন্ট নিয়েছিস, ওয়েদার ইট ইজ এ 1 ডিগ্রি অর 2 ডিগ্রি অর 3 ডিগ্রি, তার উপরে বেস করে এই রিয়াকশানগুলো কিন্তু রান করবে। প্রতিটা প্রবলেম আলাদা আলাদা, আমি যত পাচ্ছি প্রবলেম তোদের করিয়ে রাখছি। পরের প্রশ্নটা দেখ, বলছে অ্যানিসলের সাথে HI-এর বিক্রিয়া। বল অ্যানিসলের সংকেত কি? OCH3 প্লাস HI। বল প্রথমে কি করব? অক্সিজেনের লোন পেয়ার দিয়ে H+কে নিয়ে নিলে কি প্রোডাক্ট উৎপন্ন হলো? বল এখানে OCH3, ও এর সাথে H, ও এর মাথায় প্লাস। এবার তুই কী করলি? এখানে I- নিলি, I- দিয়ে অ্যাটাক করে দিলি, এই দিকের বনটা ভেঙে দিলে প্রোডাক্ট কি এসে পড়লো? ফেনল প্লাস CH3I। যেখানে SN1-এর পসিবিলিটিস থাকবে সেখানে SN1 করবি, বাকি সব জায়গাতে SN2 করবি। বল এখানে সাইমালটেনিয়াস অ্যাটাক হলো, তার মানে এখানে প্রসেসটা কোন পথে রান করলো? SN2। দেখ পরের প্রশ্নটা, বেনজাইল মিথাইল ইথার। যত বেশি প্রবলেম করবি তোর জীবনে প্রবলেম তত কম আসবে। বাহ, দারুণ কথা বললাম। অক্সিজেনের লোন পেয়ার দিয়ে H+কে নিলাম, অক্সিজেনের লোন পেয়ার দিয়ে যে H+কে নিলাম, ইউ আর গেটিং দি প্রোডাক্ট CH2O CH3, অ্যান্ড ও এর সাথে H আছে, ও এর মাথায় প্লাস আছে। এইবার বল তুই I- দিয়ে রেডি আছে এখানে অ্যাটাক করার জন্য, তার আগেই ও কী করলো? এই বন্ডটাকে ব্রেক করে দিল। যেই বন্ডটাকে ব্রেক করলো এখানে তুই প্রোডাক্ট পাচ্ছিস CH2 প্লাস বেনজাইল কার্বোক্যাটায়ন, হুইচ ইজ আ 1 ডিগ্রি বাট হাইলি স্টেবিলাইজড বাই রেজোনেন্স। দেন I- ওয়েট করতে হলো কিছুক্ষণ, তারপরে এসে এখানে অ্যাটাক করলো। দেন এখানে তুই গেটিং দি প্রোডাক্ট বেনজাইল আয়োডাইড প্লাস CH3OH। বেনজাইল আয়োডাইডের সাথে কি উৎপন্ন করলি তুই? এখানে মিথানল। তাহলে দেখ কোন জায়গায় কি যুক্ত হবে বাবা, তুই পুরোটা ডিপেন্ড করবে রিয়াকশান মেকানিজমের উপরে। তুই মেকানিজম করবি, তোর জিনিসগুলো অনেক ইজিয়ার হবে। তুই করবি না, মুখস্থ করবি, আলটিমেটলি তোরই লস। নেক্সট আমরা 3-4টে প্রবলেম একটু সলভ করে নিই, একটু তাড়াতাড়ি করবি বাবা। চল, প্রথমটা বলেছে ROR এর সাথে H2O ডাইলিউট H2SO4। শোন, ডাইলিউট H2SO4 দিলে, জল দিলে দ্য প্রোডাক্ট হুইচ ইউ আর গেটিং ইজ ROH। সেমভাবে এখানেও ডাইলিউট H2SO4 দিয়েছে C2H5, ও C2H5 আছে, তার মানে দ্য প্রোডাক্ট উইল বি C2H5OH। বাট ইফ দ্য রিয়াকশন ইজ ক্যারিড আউট ইন হট অ্যান্ড কনসেন্ট্রেটেড H2SO4 দেন দ্য প্রোডাক্ট উইল বি ROSO3H অ্যালকিল হাইড্রোজেন সালফেট। মানে এখানে আর তো নেই, এখানে C2H5 আছে। দেন ইউর প্রোডাক্ট উইল বি C2H5OSO3H। যদি হট অ্যান্ড কনসেন্ট্রেটেড হয় তাহলে এক রকমের প্রোডাক্ট হবে, যদি নর্মাল হয় তাহলে এক রকমের প্রোডাক্ট হবে। চল লিখে নে, ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে এর বিক্রিয়া। শোনো, এটাও খুব সোজা প্রশ্ন। যদি ইথারকে, ইথার বলতে মনে কর RO1 নিলাম, ইফ দিস ইজ রিয়াক্টিং উইথ PCl5 then you are getting RCl as always and you are getting phosphorus oxychloride. Here no HCl is formed.
no HCl is formed. Ether reacting with PCl5 forming RCl, but no HCl is formed. This is the basic difference between ether and alcohol. In alcohol, when alcohol react with PCl5 you are getting RCl and তার সাথে HCl উৎপন্ন হচ্ছিল, বাট ইথারের ক্ষেত্রে PCl5 দিলে RCl উৎপন্ন হবে বাট কোনো HCl উৎপন্ন হবে না। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইথার অ্যান্ড অ্যালকোহল। সো এটা মনে রাখতে হবে যে ইথারের সাথে PCl5 দিলে RCl হচ্ছে বাট কোনো HCl উৎপন্ন হচ্ছে না, কোনো HCl উৎপন্ন হচ্ছে না, মনে থাকবে। তাহলে এখানে যদি একটা রিয়াকশান দেয় এরমভাবে, মনে কর বললো CH3 CH2O CH2CH3 এর রিয়াকশান করাও PCl5 এর সাথে, দেন ইউ আর গেটিং দি প্রোডাক্ট CH3 CH2Cl POCl3। বারবার লেখার কোনো দরকার নেই, তোকে যে ইথার দেবে তুই ইথারের সাথে বিক্রিয়া করে ফেলবি। নেক্সট, ইথারের পারক্সাইড গঠন। শোনো, ইথারের অণুগুলো কী করা হয় বলতো? আগেকার দিনে না একে চেতনানাশক রূপে ব্যবহার করা হতো, কিন্তু এর এই যে ব্যবহার খুব বাজে ব্যবহার। বাজে ব্যবহার মানে কি বলতে চাইছি বলতো? এবারটা করে কি, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে ROOCH2R অর্থাৎ পারক্সাইড উৎপন্ন করে, অ্যান্ড তার সাথে সাথে হাইড্রোপারক্সাইডও উৎপন্ন করে ফেলে, তার সাথে সাথে হাইড্রোপারক্সাইড উৎপন্ন করে। তাহলে ইথার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? এখানে পারক্সাইড আর এখানে হাইড্রোপারক্সাইড। কি উৎপন্ন করলো? ওখানে হাইড্রোপারক্সাইড, পারক্সাইড, আর ওখানে কি উৎপন্ন করলো? হাইড্রোপারক্সাইড। শোন, চেতনানাশক হিসেবে যদি ব্যবহার করা হতো না, এই পারক্সো যদি বন্ধন থাকে সেটা খুব ভালো অক্সিডেন্ট হয়ে যায়, খুব ভালো কি হয়ে যায়? অক্সিডেন্ট। আর আমাদের শরীরের জন্য অক্সিডেন্টের দরকার পড়ে না, আমাদের দরকার অ্যান্টি অক্সিডেন্ট। সেই জন্য আমাদের ফ্রুটস খাই, ভেজিটেবলস খাই, অ্যান্টি অক্সিডেন্ট সম্পন্ন খাবার খাই। কী হয়, এই ইথার অক্সিজেনের সাথে রিয়াকশান করে পারক্সাইড আর হাইড্রোপারক্সাইড উৎপন্ন করে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে চেতনানাশক রূপে বা দ্রাবক রূপে ব্যবহার করা ইথারকে পারক্সাইড আছে কি না কী করে বুঝবো? একে আমরা কি করব, এই ইথারের যে নমুনা নিয়ে আমরা পরীক্ষা করার চেষ্টা করব, তাকে কি করব, KI যুক্ত স্টার্চ দিয়ে দেব, KI যুক্ত স্টার্চ দিয়ে দেবো। যদি পারক্সাইড উপস্থিত থাকে তাহলে ও বেটা করবে কি, এই KI-কে I2-তে অক্সিডাইজ করবে এবং এই I2 আমাদের স্টার্চের সাথে বিক্রিয়া করে একটি নীল বর্ণের পদক্ষেপ দেবে, নীল বর্ণের যৌগ উৎপন্ন করবে। যদি উৎপন্ন করে আমরা বলে দেব হ্যাঁ আমার ওখানে পারক্সো উপস্থিত ছিল। দেখ, এ তো জারক নয়, এ হচ্ছে জারক। যদি KI-কে I2-তে কনভার্ট করে তবেই নীল বর্ণের পদক্ষেপ পাবি, নতবা পাবি না। যদি দেখিস যে পেলি না, তাহলে মানে জানবি ইথারটা খুব ভালো আছে, ফ্রি আছে। আর একটা প্রসেস করা যেতে পারে, সেটা হলো এই কম্পাউন্ডের ভেতরে তুই মোর লবণ দিয়ে দে, মোর লবণ দিতে পারিস, বা সিম্পলি তুই ফেরাস সালফেট দিয়ে দে, তার সাথে যোগ কর অ্যামোনিয়াম থায়োসায়ানেট, তার সাথে কি যোগ করবি? অ্যামোনিয়াম থায়োসায়ানেট, NH4HCl। যদি পারক্সাইড উপস্থিত থাকে, এই ফেরাস সালফেটে থাকা Fe2+কে ও কী করবে? Fe3+এ কনভার্ট করবে। দিস Fe3+ দেন রিয়াক্ট উইথ অ্যামোনিয়াম থায়োসায়ানেট অ্যান্ড ফর্মিং আর রেড কালার্ড সলিউশন, লাল বর্ণের একটা যৌগ তৈরি করবে। আমি একটা এক্সপেরিমেন্ট দেখিয়েছিলাম না তোদের, ফেক ব্লাড, ওই ফেক ব্লাড ও তৈরি করে ফেলবে, লাল কালারের যৌগ তৈরি করে ফেলবে। FeSCN2+, Fe এই কম্পাউন্ডার যে সংকেতটা লিখে রে, FeSCN2+, রেড কালারের। এখন কী করে এই পারক্সাইড যদি তৈরি হয়ে যায়, কি করে দূরীভূত করব? ওকে কি করতে হবে? ওই ফেরাস সালফেট মিশিয়ে ভালো করে ঝাঁকাতে হবে, বা সালফিউরিক অ্যাসিড মিশিয়ে পাতিত করতে হবে, তাহলেই ইথারের পারক্সাইড কী হবে বাবা? দূরীভূত হয়ে যাবে। পারক্সাইড দূরীভূত করাটা এমন কোনো চাপের ব্যাপার নয়। তাহলে ইথারের নমুনায় পারক্সাইডের উপস্থিতি আমরা শনাক্তকরণ করে ফেলেছি, ইথারের পারক্সাইডকে আমরা দূরীভূতও করে ফেলেছি, ফেরাস সালফেট দিয়ে ঝাঁকাতে হবে, বা KI দ্রবণ দিয়ে ঝাঁকাবি, বা H2SO4 দিয়ে ইথারকে পারক্সাইড মুক্ত করা প্রয়োজন। এখন লাস্ট স্লাইড, আমরা এখানে কিছু প্রবলেম সলভ করব বাবা।
একটুখানি লক্ষ্য কর এই প্রবলেমগুলোকে। ও বাই দ্য ওয়ে বলে রাখে, এখানে একটু ভুল দিয়েছি, এখানে একটা OCH3 কানেক্ট কর, অর্থাৎ এই রিয়াকশানটা যেটা করবো সেটা অ্যানিসোলের সাথে করবো। কার সাথে করবো? অ্যানিসোলের সাথে। কার সাথে করবো এটাকে? রিয়াকশানটাকে অ্যানিসোলের সাথে, OCH3। অ্যানিসোলের সাথে যদি আমি রিয়াকশান করি, যদি মিক্সড অ্যাসিড দিই, কনসেন্ট্রেটেড HNO3 আর H2SO4 দিলে ইউ আর গেটিং দি প্রোডাক্ট OCH3 রিম্যান্স হিয়ার অ্যান্ড NO2 এন্টার্স হিয়ার অ্যান্ড প্লাস আরেকটা প্রোডাক্ট তুই পাচ্ছিস, যেটা কি না কোথায় হবে? প্যারাতে হবে। And which one will be the major product? Para will be the major product. And if you carry out this reaction with bromine acetic acid, SCOH means acetic acid, OCH3 কি বলতো? এ তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, সেই জন্য ও কোথায় কোথায় সাবস্টিটিউশন করবে? ও সাবস্টিটিউশন করবে একটা অর্থতে আর একটা প্যারাতে, অ্যান্ড দ্য প্যারা ওয়ান উইল বি মেজর। সেমভাবে তুই যদি CH3Cl দিস, তাহলে এখানে OCH3 দিলি, CH3টা অর্থতে ঢুকবে, প্লাস এখানে CH3টা কোথায় ঢুকবে? প্যারাতে ঢুকবে। প্রতিটা জায়গাতে কে মেজর প্রোডাক্ট হবে? প্যারা ওয়ান উইল বি দি মেজর প্রোডাক্ট। অ্যান্ড ফাইনালি এখানে কী হবে বল? এখানে তোর OCH3 হলো, এখানে তুই COCH3 ঢোকালি, প্লাস এখানে আবার একটা প্রোডাক্ট উৎপন্ন হবে, OCH3 দিলি, এখানে প্যারাতে প্রোডাক্ট উৎপন্ন হবে। তাহলে প্রতিটা ক্ষেত্রে কোনটা মেজর প্রোডাক্ট হবে? প্যারা উইল বি দি মেজর প্রোডাক্ট। অ্যান্ড এখানে তোদের জন্য 3টে প্রশ্ন আমি দিয়ে রাখলাম, এই 3টে প্রশ্ন আমাকে সলভ করে কমেন্টে জানাবি যে পারলি কি না। 1টা 2টো 3টে। আমি এটার জন্য একটু টাইম দিলাম তোদেরকে, এইটা তোরা আমাকে করে কমেন্ট করবি, আমি তারপরে এটার আনসার দেব পরের ভিডিওতে, ঠিক আছে? তো চলো আজকের লেকচার এখানে শেষ করলাম। আমাদের আজকে অ্যালকোহল ফেনল ইথার শেষ হয়ে গেল, নেক্সট চ্যাপ্টারে অ্যালডিহাইড কিটোন শুরু করব। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।